যুদ্ধবিরতিতে সম্মত হলেও উত্তেজনার পারদ যেন নামছেই না ভারত পাকিস্তান সীমান্তে। সামরিক কৌশল, কূটনৈতিক চালে চড়াও অবস্থানে নয়াদিল্লি, ইসলামাবাদ। এমন পরিস্থিতির মধ্যেই এবার এক হতে যাচ্ছে ইরান ও পাকিস্তান। এরই প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ এক ঘোষণা দিয়েছে ভারত। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ওই হামলার জেরে রক্তক্ষয়ী এক যুদ্ধে জড়িয়ে পড়ে পারমাণবিক শক্তিধর দুই দেশ, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ার ফলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে অবশেষে যুদ্ধবিরতিতে পৌঁছায় ভারত ও পাকিস্তান। যুদ্ধবিরতির সিদ্ধান্ত বাস্তবায়নের পর থেকেই দুই দেশের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ রাখছেন। সেই সঙ্গে বাড়ানো হচ্ছে পারস্পরিক আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির মেয়াদও। এমন পরিস্থিতির মধ্যেই তুরস্ক ও আজারবাইজানের পর এবার পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ জানায়, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ইরান। বিশেষ করে বাণিজ্য, সংযোগ, নিরাপত্তা ও জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধিতে সম্মত হয়েছে উভয় দেশ। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে এক টেলিফোন আলাপে এই ঐক্যমত্যে পৌঁছায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পাকিস্তান ও ইরান দুটি প্রতিবেশী দেশ, যারা আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে একে অপরের গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের মধ্যে বেশ দীর্ঘ সীমান্ত রয়েছে, যা একদিকে নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ তৈরি করে, অন্যদিকে তাদের বাণিজ্য এবং আঞ্চলিক সংযোগের সুযোগও দেয়। দুই দেশের মধ্যে সম্পর্ক কখনই একমুখী ছিল না। কখনো এটি উত্তেজনার শিকার হয়েছে, আবার কখনো পারস্পরিক সহযোগিতাও দেখা গেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে পাকিস্তান ও ইরান সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি বাণিজ্য সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে। এদিকে গুরুত্বপূর্ণ এক নতুন সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারত শাসিত জম্মু কাশ্মীরে নিরাপত্তা রক্ষায় এবার ভারতীয় সেনাবাহিনীর সাবেক সদস্যদের নিয়োজিত করতে চলেছে মোদি সরকার। আরব নিউজ জানিয়েছে, কাশ্মীরের নিরাপত্তা জোরদারে এবার সাবেক সেনাদের মাঠে নামাচ্ছে ভারত সরকার। গত সপ্তাহে পাকিস্তানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির মধ্যেই ভারতের কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। শেখ ফরিদ, ATN নিউজ।